সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি একটি কমেন্টস পেয়েছি যে পোস্ট অফিসের এফডিআর পলিসি নিয়ে একটা ভিডিও করার জন্য রিকোয়েস্ট রইল। এই দর্শক বন্ধু ছাড়াও অনেকেই কিন্তু পোস্ট অফিসে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন, কারণ পোস্ট অফিসে বিনিয়োগ করা অনেকটাই সহজ এবং 100% সেফলি আমরা বিনিয়োগ করতে পারি, যার কারণে পোস্ট অফিসের প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে। কিন্তু অনেকেরই অজানা এই পোস্ট অফিসে বিনিয়োগের জন্য কি কি ধরনের ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হয় এবং কয় ধরনের অ্যাকাউন্ট রয়েছে, কয় ধরনের অ্যাকাউন্ট একজন গ্রাহক করতে পারে। অনেকের মধ্যেই এই বিষয়টি নিয়ে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পোস্ট অফিসের এফডিআর বা ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসে টাকা রাখার যে পলিসি বা যে নিয়মকানুন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি আজকের এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে পোস্ট অফিসে আপনি যে ধরনের টাকায় রাখতে যান না কেন আপনাকে কোনো ধরনের কনফিউশনের মধ্যে পড়তে হবে না ইনশাল্লাহ। সো কথা না বলে তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। পোস্ট অফিসে আপনি সঞ্চয় বলেন বা এফডিআর বলেন বা সাধারণ হিসাব বলেন, যেটাই বলেন না কেন আপনি পোস্ট অফিসে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এক নম্বর হচ্ছে সাধারণ হিসাব, যেখানে কোনো মেয়াদকালের লিমিট নেই, এবং দুই নম্বর হচ্ছে মেয়াদি হিসাব, যেখানে মেয়াদের একটি নির্দিষ্ট ডেট রয়েছে, অর্থাৎ 2 বছর 3 বছর 5 বছর এরকম নির্দিষ্ট একটা মেয়াদকাল থাকবে। দর্শক, এখন আমরা দেখব এই পোস্ট অফিসে অ্যাকাউন্ট করতে কিছু পলিসি বা কিছু রুলস বা কিছু নিয়ম রয়েছে সেগুলো সম্পর্কে। সো মেয়াদি হিসাবের ক্ষেত্রে টাকা রাখার 6 মাস আগে টাকা উত্তোলন করলে মুনাফা দেওয়া হবে না। অর্থাৎ আপনি যদি মেয়াদ ভিত্তিক কোনো অ্যাকাউন্ট ওপেন করেন পোস্ট অফিসে, সেই ক্ষেত্রে 6 মাসের পূর্বে আপনি যদি আপনার গচ্ছিত অর্থকে তুলে নিয়ে আসেন বা ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের মুনাফা পাবেন না। 2 নম্বর হচ্ছে সাধারণ হিসাবে টাকা রাখার 1 মাস পর সবার আগে টাকা উত্তোলন করলে কোনো মুনাফা দেওয়া হবে না। অর্থাৎ সাধারণ অ্যাকাউন্ট যে রয়েছে, একটা হচ্ছে মেয়াদি হিসাব আর একটা হচ্ছে সাধারণ হিসাব। এই সাধারণ হিসাবে অ্যাকাউন্ট করার পর আপনি যদি 1 মাসের পূর্বেই আপনার অর্থকে উত্তোলন করে ফেলেন সেই ক্ষেত্রেও আপনি কোনো ধরনের মুনাফা পাবেন না। নমিনি নিয়োগ করা যায়, তবে যে কোনো সময় পরিবর্তন বা বাতিল করা যায় না। নমিনি আপনি নিয়োগ করতে পারবেন, কিন্তু যে কোনো সময় ইচ্ছা করলেই ব্যাংকের মতো আপনি সেটিকে পরিবর্তন করতে পারবেন না। যদি কোনো কারণে আপনার নমিনির মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে আপনি নমিনি পরিবর্তন করতে পারবেন। 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র বা অ্যাকনলেজমেন্ট স্লিপ এর প্রয়োজন নেই। এবং 2 নম্বরে 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট সাবমিট করতে হবে। 3 নম্বর হচ্ছে 1,99,999 টাকা পর্যন্ত নগদ টাকা দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনি ব্যাংকে যদি নগদ টাকা নিয়ে যান সেই ক্ষেত্রে 1,99,999 অর্থাৎ 2 লক্ষ টাকার নিচে আপনাকে থাকতে হবে। আদারওয়াইজ আপনি যদি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমআইসিআর চেক প্রদান করতে হবে। সো এমআইসিআর চেক কি আপনারা আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেই সম্পর্কে জানতে পারবেন। সো সেই সম্পর্কে জানতে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারী বা নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বিনিয়োগকারী এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি ফোন নাম্বারের প্রয়োজন হবে। অর্থাৎ যারা বিনিয়োগ করবেন, যার নামে অ্যাকাউন্ট করবেন, তার 1 কপি ছবির প্রয়োজন হবে, নমিনির 1 কপির ছবির প্রয়োজন হবে এবং এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে। তবে এখানে উল্লেখ্য যে পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের সনদ দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। আমরা কিন্তু ব্যাংকে নর্মালি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারি, কিন্তু এই পোস্ট অফিসে পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে আপনারা এই অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবেন না। তো এখন আমরা দেখব এই সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাবে কত % মুনাফা তারা প্রদান করছে এবং কত টাকা রাখলে আমরা মান্থলি কত টাকা করে প্রফিট। দর্শক, এখন আমরা দেখব ডাকঘর আমাদের প্রতি 1 লক্ষ টাকার জন্য সাধারণ হিসাবের জন্য কত % এবং মেয়াদি হিসাবের জন্য কত % এবং 1 লক্ষ টাকার জন্য মেয়াদ শেষে কত টাকা করে পাবো সেই হিসাবটি আমরা যদি এখন দেখি। এইখানে সাধারণ হিসাবের মুনাফার হার আমরা দেখতে পাচ্ছি 7.5% এবং মুনাফার পরিমাণ 625 টাকা। মুনাফা উত্তোলনের সময়সীমা হচ্ছে প্রতি মাসে। অর্থাৎ এই সাধারণ হিসাব যদি আপনি পোস্ট অফিসে করেন সেই ক্ষেত্রে এর যে লাভ্যাংশ
আপনি সেটি প্রতি মাসেই উত্তোলন করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতি 1 লক্ষ টাকার জন্য মুনাফা পাবেন 625 টাকা, এটা ব্যাট কর্তনের পূর্বে। এই 625 টাকা থেকে 10% ব্যাট কর্তন করলে 62 টাকা 50 পয়সা, তাহলে আপনি নিট প্রাপ্য হবেন 562 টাকা 50 পয়সা। আপনি সাধারণ হিসাবে যদি পোস্ট অফিসে 1 লক্ষ টাকা রাখেন তাহলে আপনি প্রতি 1 লক্ষ টাকার জন্য 562 টাকা 50 পয়সা মুনাফা পাবেন এবং এই মুনাফাটি আপনি প্রতি মাসেই উত্তোলন করতে পারবেন। এরপর হচ্ছে মেয়াদি হিসাব। মেয়াদি হিসাবের মুনাফা আপনি প্রতি 6 মাস পর পর উত্তোলন করতে পারবেন, কিন্তু আপনি যদি প্রতি 6 মাস পর পর মুনাফা উত্তোলন করেন সেই ক্ষেত্রে মুনাফা হবে এক ধরনের, আর আপনি যদি মেয়াদ শেষে অর্থাৎ আপনি 1 বছরের জন্য করলে 1 বছর পরে আপনি আপনার মুনাফাটি উত্তোলন করবেন, আপনি 2 বছর মেয়াদে করলে 2 বছর পরে আপনার মুনাফা উত্তোলন করবেন, তাহলে কিন্তু আর এক ধরনের মুনাফা আপনি প্রাপ্য হবেন। সো প্রথমে আমরা দেখব, আমরা যদি প্রতি 6 মাস পর পর মুনাফা উত্তোলন করি তাহলে 1 লক্ষ টাকার জন্য পোস্ট অফিস আমাদেরকে প্রদান করবে 1 বছরের জন্য 9% হারে, 2 বছরের জন্য 9.5% হারে এবং 3 বছরের জন্য 10% হারে। এখানে মুনাফা উত্তোলন হবে প্রতি 6 মাস পর পর। সো 1 বছর মেয়াদে করলে 6 মাস পরে আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন 4500 টাকা। এখান থেকে 10% ব্যাট কর্তন করা হবে 450 টাকা এবং আপনি নিট প্রাপ্য হবেন 4050 টাকা। দ্যাটস মিন এখানে দাঁড়াচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে 1 বছর মেয়াদে বিনিয়োগ করেন আর আপনি যদি 6 মাস পর পর মুনাফাটি উত্তোলন করে ফেলেন তাহলে আপনি 6 মাস পর মুনাফা উত্তোলন করতে পারবেন 4050 টাকা ব্যাট কর্তন করার পর। বছরের জন্য আপনি যদি বিনিয়োগ করেন 1 লক্ষ টাকা তাহলে আপনি মুনাফা পাবেন 9.50% হারে, মুনাফা উত্তোলন করতে পারবেন প্রতি 6 মাস পর। এখানে মুনাফা পাবেন 4750 টাকা, ব্যাট কর্তন করা হবে 10% 475 টাকা, আপনি নিট প্রাপ্য হবেন 4275 টাকা। এবং আপনি 3 বছর মেয়াদে করলে 1 লক্ষ টাকা মুনাফা পাবেন 10% হারে, মুনাফা উত্তোলন করতে পারবেন প্রতি 6 মাস পর, তাহলে আপনি মোট মুনাফা পাবেন 4500 টাকা। এখান থেকে 10% ব্যাট কর্তন করা হবে 500 টাকা, আপনি নিট প্রাপ্য হবেন 4500 টাকা। আর আপনি যদি এই 1 বছর 2 বছর 3 বছর মেয়াদে করেন আর আপনি যদি এই মেয়াদ শেষান্তে আপনার মুনাফা উত্তোলন করেন তাহলে আপনার মুনাফা পাবেন 1 বছরের জন্য 10.20% আর 2 বছরের জন্য 10.70% এবং 3 বছরের জন্য 11.28%। দর্শক এইখানে মুনাফার পার্সেন্টেজ কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা হচ্ছে 6 মাস পর পর আপনি উত্তোলন করলে এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আপনি এই হারে মুনাফা পাবেন। আর আপনি যদি মেয়াদ শেষে, আমি বিষয়টি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ধরুন আপনি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, আপনি 12 মাস পরে আপনি মুনাফা উত্তোলন করলে আপনি এই যে ডান পাশে যে মুনাফার পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এই হারে আপনি মুনাফা প্রাপ্য হবেন। আপনি যদি মেয়াদ শেষে মুনাফা উত্তোলন করেন তাহলে 1 লক্ষ টাকার জন্য মেয়াদ শেষান্তে অর্থাৎ 12 মাস পরে কিন্তু এই মুনাফা উত্তোলন করতে পারবেন, তাহলে আপনি মুনাফা পাবেন 10,200 টাকা 12 মাস পর। এখান থেকে 10% ব্যাট কর্তন করা হবে 1200 টাকা, আপনি নিট প্রাপ্য হবেন 9,180 টাকা। 2 বছরের জন্য 10.70% মুনাফা হিসাব করে মেয়াদ শেষান্তে আপনি মুনাফা পাবেন 21,400 টাকা, এখান থেকে ব্যাট কর্তন করা হবে 10% 2140 টাকা, আপনি নিট প্রাপ্য হবেন 19,260 টাকা। 3 বছরের জন্য আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে মুনাফা পাবেন 11.28% হারে, মেয়াদ শেষান্তে আপনি পাবেন 33,480 টাকা, এখান থেকে ব্যাট কর্তন করা হবে 3380 টাকা, আপনি নিট প্রাপ্য হবেন 30,456 টাকা। 3 বারং 36 মাস পর আপনি যদি মুনাফা উত্তোলন করেন তাহলেই আপনি 30,456 টাকা আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন। আর আপনি যদি এই সেম মেয়াদে যদি 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদে বিনিয়োগ করেন কিন্তু আপনি 6 মাস পর পর মুনাফা উত্তোলন করতে পারবেন, তাহলে আপনি মুনাফা পাবেন 4,500 টাকা প্রতি 6 মাস অন্তর অন্তর। আশা করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পোস্ট অফিসে মেয়াদ শেষান্তে টাকা উত্তোলন করলে অর্থাৎ মুনাফা উত্তোলন করলে
আপনারা কত টাকা পাবেন প্রতি লক্ষ টাকার জন্য, এবং একেবারে মেয়াদ শেষান্তে আপনি কত টাকা পাবেন, এবং সাধারণ হিসাবের জন্য আপনি কত টাকা পাবেন, বিষয়টি আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। তবু আপনাদের যদি পোস্ট অফিস রিলেটেড কোনো ধরনের কোনো কিছু জানার থাকে, পোস্ট অফিসের সঞ্চয় রিলেটেড সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত